হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শপিং ব্লগ। পয়লা বৈশাখে শপিং করব না তোমাদেরকে বলেছিলাম, বাট তোমাদের দাদাভাই কটার সময়, তখন কটা বাজবে, 7:30-8টার সময় বললো যে তোমরা বাজারে যাওনি। আমি বলছি তুমি তো আমাকে পয়সা দাওনি। যেই বলেছে নিয়ে নাও, ব্যাস অমনি আর দেরি করিনি। তো চলো বেশি কথা বলবো না, অনেকটা রাত হয়ে গেছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, 11:15 বাজে। গেছি কটায় জানো? 9:30। ব্লগ এডিট করলাম, ব্লগ পোস্ট করলাম, সব কিছু করে তারপরে 9:30 বেরিয়েছি। চলো ঝটপট দেখিয়ে দিই কী কী মার্কেটিং করেছি। কই গো, তুমিও দেখে নাও, একবার দেখে নাও। এই দেখো, আমার ছেলে প্যান্ট পরে খেলে ছিঁড়ে একাকার করে দেয়। ওর এই দীঘাতে গেলাম, তখনও কতগুলো জিনিসপত্র কিনলাম, তোমাদেরকে দেখিয়েছি মনে হয়। আবার কিনতে হচ্ছে, কি করব, ছোট ছেলে বলে কথা। এই যে ট্র্যাকস্যুটের এই প্যান্টটা নিয়েছি, ব্লু কালার, ঠিক আছে। ও সব খেলার জন্য এগুলো পছন্দ করে করে নিয়েছে। এই একটা ব্লু কালারের নিয়েছি, আর আরেকটা নিয়েছি, দুটো নিয়েছি। ভালো ভালো প্যান্টগুলো ছিঁড়ে দেয় হাঁটুর কাছটাতে। এই দেখো, এই একটা নিয়েছি, এটা হচ্ছে গ্রে কালার, যা নোংরা করে তার জন্য ডিপ ডিপ কালার নিয়েছি, ঠিক আছে। এই দুটো নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে ফ্যাশন থেকে নিয়েছি, আর আমি নিয়েছি বেশি না, কত দাম হতে পারে বলো তো, এটা কত, 300। সেখানে মনে হয় কিছু ডিসকাউন্ট দিয়ে এই একটা কুর্তি নিয়েছি অর্ডিনারি পরার, ঠিক আছে। খুললাম না, এই যে প্যান্ট নেই কিন্তু, ঠিক আছে, শুধু জামাটাই, যে অর্ডিনারি পরার। এই হচ্ছে নিয়েছি, আর দেখাচ্ছি। কই গো, আসো। এই দেখো, এইটা হচ্ছে আমার সিঙ্গেল খাট আছে, মানে সিঙ্গেল খাট না, সরি, সোফা আছে। সোফার আমি কভার পরাই না, বেডশিটগুলো, মানে যেহেতু আমি সোফাটাকে পুরো বেডের মতন মানে শুয়ে দিয়েছি, সেহেতু এই একটা সিঙ্গেল চাদর নিয়ে এসেছি। যদিও পয়লা বৈশাখ এগুলো আর পাতবো না, এগুলো সব রেখে দেবো দুর্গাপুজোর জন্য স্টকে, কত আর কিনবো। এই একটা, আর এইটা একটা নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার ওই লাস্টের ঘরের জন্য। যারা আমার ব্লগ দেখো তারা জানো, এই চাদরটা নিয়ে এসেছি। ওই ঘরের খাটটা আমার 5-7 চাদর সুন্দর হয়, কিন্তু আমি 6-7টা নিই, একটু দেখবে বেশি বড় হলে বেশ দেখতে ভালো লাগে চাদর। ওই একটা নিয়েছি। আর এই ঘরের জন্য এটা কিন্তু পিলো কভার ছাড়াই রেড কালারের একটা নিয়েছি, কেমন হয়েছে বলবে। হ্যাঁ, এইটা এই ঘরের জন্য নিয়েছি। এই ঘরে একটা স্টকে আমার অলরেডি আছে, এই কি বলে এরকম চাদর, যেই চাদরটাই কার্টুন কার্টুন চাদর, ওরকমই একটা ডলফিনের আছে, তাও নিলাম একটা। 3 ঘরের 3টে। আর একটা কথা বলি, আমার গোপু সোনার জন্য আমি নিইনি, কারণ হচ্ছে আমার গোপু সোনা জন্মাষ্টমী করতে পারিনি, ওই সময়টাতেই জ্যাঠা শ্বশুর না ফেরার দেশে গেছিলো, তাই গোপু সোনার তখন আমার অনেকগুলো কেনা আছে, নতুন একদম পরানো হয়নি, ওর জন্য গোপু সোনার জন্য নিইনি, অনেক কটা আছে। আর এই যে এই বালিশের ওয়ারগুলো নিয়েছি দুটো, ঠিক আছে। এই ঘরের জন্য ইয়েলো কালারের নিয়েছি, রেডের সাথে ইয়েলোটা নিয়েছি। এই যে এইটা রেডের সাথে ইয়েলো, এই ঘরের নিয়েছি। আর ওই লাস্টের ঘরের দুটোর জন্য নিয়েছি অরেঞ্জ কালার। আর এইটা হচ্ছে আমার ছেলের বালিশটা, ওই মানে ছোট্ট এইটুকু ছিল, এইটুকু থেকে এত বড় করা হয়েছে, এখন এত বড়। তো ওর ওর সিঙ্গেলটার জন্য এইটা নিয়েছি, ইয়েলো কালারটা। এই কালারের খুঁজছিলাম, এই কালারটা খুব সুন্দর। এইটা আমার রেড মানে বেডশিটটার সাথে খুব ভালো যেত, কিন্তু ছিল না, এক পিসই ছিল। লাস্ট টাইমে গেলে কি আর পাওয়া যায়। যদিও আমি ফ্লিপকার্ট থেকে অলরেডি দুটো কোলবালিশের কভার কেনা হয়ে গেছে, তাও একটা হোয়াইট নিলাম, ঠিক আছে। কোনো একটা অনুষ্ঠান ফনুষ্ঠান হলে তখন বেশ সুন্দর লাগে কালারফুল সব থাকলে। আর আমি একটা জিনিস নিয়েছি, কি বলো তো, মে মাসে আছে, ওই কি বলো না, মিট আপ আছে, ওর জন্য দেখো এই শাড়িটা নিয়েছি। আমি অনলাইনে এমনি অর্ডার করতেই থাকি, তবু এই শাড়িটা নিলাম। 600 কত টাকা, বেশি দাম পড়েনি, 600 কত টাকা পড়েছে, মানে ডিসকাউন্ট দিয়ে। কিন্তু কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। হ্যান্ডলুমের, কিন্তু এটার তোমার শাড়ির
ব্লাউজ বা সায়া কিছু নেওয়া হয়নি। এমন টাইমে গেছি সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আর কি নেব, নেওয়া হলো না। তো যাই হোক, পরে নিয়ে নেব। আর ছেলের ছেলের একটা বামছামের প্যান্ট নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের একটা বামছামের নিয়েছি। দীঘায় যাওয়ার সময় এমনি নর্মাল যেগুলো হয় না, নর্মাল প্যান্টগুলো এরকমই বামছামের প্যান্টের মতন, ওই প্যান্টগুলো খুব দামি না, কম দামির মধ্যে, ওইগুলো দুটো নিয়েছিলাম। ছেলের একটা বাবার একটা, ওই একটা আছে, আর বামছামের ছেলের একটা বাবার একটা নিলাম। ছেলে বললো মা একটা শর্ট প্যান্ট নাও, আমার ছেলের জন্য একটা শর্ট প্যান্ট নিলাম। এই হয়েছে। আর হচ্ছে এই দেখো, মে মাসের মিট আপে যাওয়ার জন্য ছেলের জন্য এই শার্টটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। হ্যাঁ, হাফ শার্ট। ছেলে তো গেঞ্জি টি শার্ট পরে, বললাম তুই হাফ শার্ট নে বাবা, ওর জন্যই হাফ শার্টটা নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই টি শার্ট, তোমার দাদাভাই টি শার্টটা পছন্দ করে, জানি না এটা তোমাদের দাদাভাইয়ের ভালো লাগবে কি না বা পছন্দ হবে কি না, যদি না হয় চেঞ্জ করব। এই দেখো, তোমরা বলো তো কেমন হয়েছে। এটা পকেট নেই, বুঝেছো তো, জাস্ট হালকা একটু ফেন্সি কলার দিয়া। তোমার দাদাভাই একটু পকেট খোঁজে, কিন্তু পকেট নেই। কিন্তু আমার এটা এক দেখাতেই পছন্দ হয়েছে বলে নিয়েছি। এইটা তোমার দাদাভাইয়ের জন্য নিয়েছি। আর আর কিছু না, এই অর্ডিনারি পরার জন্য ছেলে একটা নিল টি শার্ট, তোমার দাদাভাইয়ের একটা। এই হচ্ছে মার্কেটিং। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।